নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ বেগুনের রেসিপি। নিরামিষ বেগুনের দারুণ রেসিপি। একবার এইভাবে বানালে বারবার বানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা ছোট সাইজের বেগুন 4 ভাগে ভাগ করে নিয়ে প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। কড়াইতে সামান্য একটু তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন হাই হিটে রেখে বেগুনগুলোকে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন একদম গলে না যায়। বেগুন দেখুন এখানে ভাজতে ভাজতেই কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই বেগুনগুলোকে আমরা তুলে নেব। বেগুন তুলে নেবার পর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এখন হাই হিটে রেখে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো প্রায় আলুগুলো আরও 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন আলুতে বেশ একটা লালচে রং ধরে যাবার পর এখন এই আলুগুলোকে তুলে নেব। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2 পিস মতো হিং দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো আমরা ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, আর দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছোট ছোট কুচিয়ে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা টমেটো বাটা। সামান্য একটু জল দিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা কিছু একসঙ্গে শুকনো মশলাও যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো। সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু জিরে গুঁড়ো পড়বে না। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলোকেও মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 কাপের মতো জল যোগ করে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায় আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন, আর সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু চিনি। বেগুন দিয়েও কিন্তু মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মশলা থেকে তেলটা কিন্তু পুরোটাই ছেড়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দেব আমরা পরিমাণ মতো জল। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে ছাড়াও রুটির সঙ্গেও খেতে দারুণ লাগবে। এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি ছোট 1 বাটির মতো জল। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু দারুণ সুস্বাদু নিরামিষ বেগুনের এই রেসিপি রেডি হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব আমরা লো টু মিডিয়াম হিটে 3 মিনিটের মতো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। ফিরে আসছি 3 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চেক করে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দেব আমি সামান্য একটু কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দেবো ঘি। এখন এই সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এই মশলার ফ্লেভারটা রেসিপির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা বেগুন কখনো এইভাবে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে।
একবার এভাবে বানালে আপনারা রোজ এভাবেই বানাবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।